হযরত মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ আল্লাহ অনেক সম্মান দিয়েছেন, সর্বোচ্চ সম্মান পর্যন্ত আল্লাহ বাংলাদেশের মানুষের নজরে যেটা সর্বোচ্চ সম্মান সেটা কোনটা? এটা তো আল্লাহর কাছে, আমগো কাছে, ইমানদারের কাছে, কিন্তু সাধারণ মানুষের কাছে সর্বোচ্চ সম্মানের জায়গা হলো প্রেসিডেন্টের। কথা কয় না? কোন জায়গায়? আল্লাহ আমার ওস্তাজে মোহতারামকে প্রেসিডেন্টের আসনে বসায়া দেন। এত আস্তে আমিন কইলে আল্লাহ কব হ্যাঁ বেটা জোরে আমিনই কবুল করি না, তুই আস্তে আমিন। জোরে আমিন কবুল হয় কি হয় না ডলিয়া সন্দেহ হয়, আস্তে আমিন কই আশা করতেস। ভিতরে ওই হিম্মত রাখেন, আশা রাখেন, আর ইচ্ছাও লালন করেন যে সব দেখা শেষ, এখন দেখতে চাই কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামীর প্রেসিডেন্ট হোক যিনি, তিনি বাইতুল মুকাররমের খতিব হবে, তিনি জাতীয় ঈদগার ইমাম হবেন। এইরকমই একটা অবস্থা বাংলাদেশে তৈরি হোক ইনশাআল্লাহ। আমিরুল মুমিনিন তিনি জাতীয় মসজিদের খতিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো। এক পিসাবের দল বললে গেলে আগর পাই নাই, প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ। আমি খোদা কার কাছে মুড়ি দিলাম, এই বেড়া একদিন কয়েছিল আমার পীর আমার রেখে পালাইস। আল্লাহ, পীরের মুরিদ করার টাইম নেই, পীর তো খেলো আর খালি খেলে, খেলতে খেলতে এখন একেবারে গেছে স্টেডিয়ামের বাইরে। ছক্কা না, নিজে ছক্কা হয়ে গেছে গা, শয়তান বলা পায়। মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর তো মুফতি, ওনার নামের সাথে মুফতি ঠিক আছে, কিন্তু আমি মুফতি না। এটা এই জন্যে বলতেছি যে এগুলো অনেক বলছি, মিডিয়াওয়ালারাও আছে, আপনারাও শোনেন। আশেপাশে মাদ্রাসা ওলামা একরাম আছেন, কখনো পোস্টার বানাইলে আমার নামের সাথে মুফতি লিখেন না, কত বলা যায়। আর অনেকে আল্লামা লেখে, আল্লামা, এখন তো শরমই লাগে আল্লামা দেখলে। মাঝে মাঝে আবার সান্ত্বনা পাই, দেখি আলতু ফালতু কত মানুষ এরাও লাগায়, তো বুঝি যে আল্লামারই দাম কমছে, আমগো দাম বাড়ে নাই। বুঝেন নাই? আমরা বড় হয়ে যাই নাই, আল্লামা ছোটো হয়ে গেছে এখনকার আল্লামা। এই জন্য আল্লামা লাগাইলে এটাকে কিছু খারাপ মনে না করা, তারপরেও খারাপ লাগে। বলি এই সমস্ত শব্দগুলো আমাদের বড়দের শানে ব্যবহার হওয়ার মতো শব্দ, যেখানে সেখানে লাগায় আমাদের বড়দেরকে ছোট করেন না। আমাদের সাথেও যদি আল্লামা লাগান, তো আল্লামা সাজিদুর রহমান, আল্লামা মাহমুদুল হাসান যাত্রাবাড়ির হজরত, এই সমস্ত হজরতদের সাথে কি লাগাবেন? কি লাগাবেন? শব্দ যদি আমাদেরকে দিয়ে দেন তো ওনাদের জন্য কিছু রাখবেন না? আমাদেরকে তো শুধু মাওলানা বললেই যথেষ্ট, হাফেজ মাওলানা, এই তো অনেক লম্বা হয়ে যায়। আয়োজকরা এগুলো করে, মজাক করে বলতেছি, সিরিয়াস নিয়েন না। আয়োজকরা এগুলো করে আপনাদেরকে বুঝায় যে অনেক বড় হুজুর দাওয়াত দিছি, আইসেপ, বুঝে আসছে না? আল্লাহ মানুষের ধারণার মতো আমাদেরকে ভালো বানায় দেন। সূরা মুনাফিকের শেষ দিকের একটা আয়াত আমি তিলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআন আল কারীমে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আর কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তো হযরত বলেন আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা বলি, এ আব্দুল্লাহ, এভাবে ডাক দিলে সন্তানের মনে একটা অজানা আশঙ্কা কাজ করে যে ডাকের নমুনা ভালো না, বাবা হয়তো রেগে আছেন। কিন্তু কখনো কখনো বাবা আর সন্তানের সাথে যেই সম্পর্ক, বাবা ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছেন। ঠিক কিনা বলেন? ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছে, কিন্তু আল্লাহ যখন আল্লাহর বান্দার সাথে যেই সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন।
যেহেতু মায়া করে ডাক দিয়েছেন, বোঝা গেল পরবর্তী যে বিষয়টা, যে বান্দা আমার সাথে তোমার যে ইমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যেহেতু ডাক দিলাম, পরের যে বিষয়টা আসবে, হয় সম্পর্ককে আরও গাঢ় করার পদ্ধতি আল্লাহ বলবেন, অথবা সম্পর্ক নষ্ট করে যে সমস্ত বিষয়, ওই বিষয়ে আল্লাহ সতর্ক করবেন। এমনটাই হয়। যেমন আমি এখন যে আয়াত পড়েছি সূরা মুনাফিকুনের, এখানে দুইটা বিষয় আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে মানুষকে। ইমানের যে সম্পর্ক, এই সম্পর্কে ফাটল তৈরি করে। তো আল্লাহ ওই মায়া করে ডাক দিয়ে সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে ওই দুই বিষয়ের কথা এখানে এই আয়াতে আলোচনায় এনেছেন। সেটা কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ বলেন, ও ইমানদারেরা, ডাক তো দিলাম মায়া করে, কিন্তু এই মায়া থাকবে না কিছু মানুষের কারণে, কিছু বিষয়ের কারণে। কাজে ওই মানুষ তারা কারা? তারা তোমার সন্তান। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমার মাল, তোমার সন্তান যেন ওই রব, যেই রবের সাথে তোমার ঈমানের সম্পর্ক, ওই রবের কথা যেন তোমাকে ভুলায়া না দেয়। যদি এমনটা করো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। এই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা। বুঝছেন নি আপনারা? তাহলে আল্লাহ ভুলাইয়া দিতে পারে। এখানে কয় জিনিসের কথা বলা হয়েছে বলেন তো? আমার সাথে একটু কথাবার্তা বলা যাবে নি? হ্যাঁ, একটু কথা বলেন, একটু একটু অল্প, বামে বামে, অল্প অল্প অল্প, ঠিক আছে। কয় জিনিস বলেন তো? মাশাআল্লাহ। এক নাম্বার, কথা না বললে কিন্তু বুঝবো যে মনোযোগ দিয়ে শোনেন না, শেষে জুয়ান্ডিরে পাইলে মুরগি বানায় দেব। ধন সম্পদ, ছেলে সন্তান। মাশাআল্লাহ। বলেন কয় জিনিস? কয় জিনিস? এক নাম্বার ধন সম্পদ, মাল, আরেকটা বাচ্চা, সন্তান। এই দুইটা আমাকে আল্লাহর সাথে জুড়তেও পারে। বিচ্ছিন্ন কেন করবে? বিচ্ছিন্ন করার নির্দিষ্ট কিছু রাস্তা আছে। এগুলো যদি আমরা চিনে ফেলি তো আমার মাল আমাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। সেটা কি? মাল কখন আমাকে রব থেকে বিচ্ছিন্ন করে এটা বুঝে, তো উল্টাইলেই আর বিচ্ছিন্ন করতে পারবে না। এটার জন্য আমরা দুইটা উদাহরণ দিব, একটা কোরআন থেকে আর একটা আমাদের বড়দের বক্তব্য থেকে। সূরা কাহাফ আয়াত 45, আল্লাহ তাআলা দুনিয়ার তুলনা করছেন, দুনিয়ার সাথে তুলনা করছেন পানিকে, পানি, আসমান থেকে পড়া পানি। আল্লাহ বলেন, واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। আল্লাহ পানির সাথে, দুনিয়ার সাথে কাকে তুলনা করছেন? পানিকে। বলেন আমাকে, কার সাথে? পানিকে কার সাথে তুলনা করছে? মালের সাথে, আমার সম্পদের সাথে। কেন তুলনা করছেন এটা যদি বুঝেন তো বুঝবেন মাল কখন আপনার জন্য ক্ষতির কারণ, কখন আপনাকে এই মাল রব থেকে বিচ্ছিন্ন করবে। পানির কিছু বৈশিষ্ট্য আছে, পানির মধ্যে যেই বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্য কিছু মালের মধ্যেও আছে। অনেক বৈশিষ্ট্য, আমি এই শুধু পানির বৈশিষ্ট্য নিয়ে আর মালের বৈশিষ্ট্য নিয়ে মিলাইতে গেলে অনেক লম্বা সময় লাগবে, পরের কথাগুলো আর বলা যাবে না।
ছোট্ট একটা বৈশিষ্ট্য বোঝাই পানির। আচ্ছা বলেন তো পানি অপর নাম কি? সবাই বলে। আমার সাথে একটু কথা বলতে হবে আজকে, হ্যাঁ? আমি একা কথা বলবো না আজকে, আমি কাহিল। বলেন পানির অপর নাম? আবার বলেন, আবার বলেন, পরে আবার পোল্টি মারবেন না তো। দেখেন আপনার এই এলাকা তো উঁচা অঞ্চল, বন্যা টন্যা তো হয় না, হয়? হয় না। যে সমস্ত এলাকায় বন্যা হয়, যেই পানিকে আপনি জীবন বলেছেন, জরুরত বলেছেন, ওই বন্যায় যখন ঘর বাড়ি ডুবে যায়, হাঁটু সমান পানি হয়ে যায়, ওদের জন্য ওই পানি কি জরুরত না বিপদ? এত নগদে পল্টি মারলেন, একটু আগে কি বলছেন? আচ্ছা ঠিক আছে বলছেন, ভালো কথা, বুঝে বলছেন তো। আচ্ছা ওই পানি যখন হাঁটু থেকে কোমর সমান ওঠে, এই বিপদটা বাড়ে না কমে? গলা সমান উঠলে, মাথার উপরে গেলে, শুরুতে কি বলছিলেন? জরুরত। বলেন কি বলছেন? সেই জরুরত যখনই বাড়ে আপনি খালি কোন বিপদ বাড়ে। কি ঘটনা কি? বোঝা গেল পানি এমন জরুরত যেটা অবশ্যই জরুরত, পানি ছাড়া বাঁচার কোনো উপায় নাই, পানির অপর নাম জীবন। কিন্তু যখনই তা জরুরতের চেয়ে বেড়ে যাবে তখন আর জরুরত থাকবে না, তখন বিপদের কারণ হবে। বলে কত বিপদ? বলে যত বাড়ে তত বিপদ। একই চরিত্র মালের। মাল না হইলে খাবেন কি? মাল না হইলে জামা বানাবেন কি দিয়া? মাল না হলে বাড়ি বানাবেন কি দিয়া? এগুলো সব জরুরত। কিন্তু যখনই মাল এই জরুরতের চেয়ে বেড়ে যাবে তখন আর জরুরত থাকবে না, বিপদের কারণ হয়ে যাবে। বলে কত বিপদ? বলে যত বাড়ে তত বিপদ। পানির কি অবস্থা? যত বাড়ে তত বিপদ। এই জন্য দেখবেন যার মাল যত বেশি তার ঘুমাইতে ট্যাবলেট তত বেশি খাইতে হয়। ঠিক নেই কথা? মাঝে মধ্যে রাস্তায় ফুটপাতে দেখি ইট মাথায় দিয়ে ঘুমায়, যে নাকের ডাক শুনলে হিংসা লাগে। কিরে ভাই, নাকের ডাক শুনলে ওর কি ঘুমায়, মশা বনবন করতেছে, ওর নাকের ডাকের লগে মশা ডরাইয়া জায়গা। আর ওই বড় লোকগুলো এসি রুমের ভিতরে ট্যাবলেট খায়, তাও ঘুম আসে না। ঘটনা কি? মাল নাই, টেনশন নাই। বলেন মাল নাই, টেনশন নাই। আল্লাহ, বুঝছেননি আপনারা? বুঝছেননি কথাবার্তা? বুঝছেননি? আচ্ছা আরেকটা উদাহরণ মিলাই দিই। এমন অসংখ্য উদাহরণ আমার সামনে আছে, সময় লাগবে, এই জন্যে আমি খুব সংক্ষেপ করব। আচ্ছা বলেন তো ওযুর ফরজ কয়টা কোন তো? মাশাআল্লাহ। প্রথম ফরজ হাত ধোয়া। আমি তো ভুল বলতেছি আপনার এই পরীক্ষা করার লেগে। আপনি কি মনে করছেন হুজুর আপনি কি আর মিছা কথা কইবেন ওইটাই নাকি? তো সঠিকটা বলেন। 1 নম্বর ফরজ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তো ফরজ তো মুখ দিয়া শুরু হয় না, মুখ ধোয়া দিয়া, ঠিক আছে? কিন্তু এই মুখ ধোয়ার আগে আর কিছু করি না? করি না? বলেন সিরিয়াল মতো বলেন। 1 নম্বরে কি করি, এরপরে কি করি, এরপরে কি করি? কেন? ফরজ তো এটা না, তো এটা কেন করেন বলেন? হ্যাঁ মাশাআল্লাহ, এটাই জবাব। কিন্তু আমার নবীর এমন কোনো সুন্নত নাই যার মধ্যে দুনিয়া আখিরাতের মঙ্গল নাই। আখিরাতের মঙ্গল তো আছেই, কারণ আল্লাহ ভালোবাসবেন, গুনাহ মাফ করে দেবেন সুন্নত আদায় করলে। দুনিয়ারও মঙ্গল আছে। বলে এখানে কি মঙ্গল বুঝো না? তো একটা মাসালা আগে শোনেন, ওলামারা জানেন মাসালা। পানি, যেই পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হয়, ওই পানির 3টা গুণ থাকতে হয়। কিছু পানি আছে তাহির, নিজে পাক, কিন্তু গায়রে মুতাহির, অন্যকে পাক করে না। তো অন্যকে পাক করার জন্য ওই পানির 3টা বৈশিষ্ট্য থাকতে হয়, তাহির মুতাহির বলি আমরা। সেই 3 বৈশিষ্ট্য কি? মনোযোগ লাগবে কথাটা বোঝার জন্য, এবং কোন সিপা দিয়া ঢুকমু টের পাইবেন না। বলেন পানির বৈশিষ্ট্য কয়টা? 1 নাম্বার, পানির কালার ঠিক আছে কিনা দেখো। যদি কালার পরিবর্তন হয়ে যায়, পানি নিজে পাক হইলেও আরেকজনকে পাক করতে পারবে না। ঠিক আছে মাশাআল্লাহ হুজুর। 2 নাম্বার বলে পানির স্বাদ ঠিক আছে কিনা দেখো, মজা, স্বাদ। যদি স্বাদ নষ্ট হয়ে যায়, লোনা পানি হয়ে যায়, বিশ্রী,
তাই ওই পানি নিজে পাক হইল, এই পানি দিয়া কাপড় পাক করা যাবে না, এই পানি দিয়া অজু করা যাবে না। ঠিক আছে মাসালা। 3 নাম্বার বলে পানির গ্রান ঠিক আছে কিনা দেখো, গন্ধ গন্ধ যদি দুর্গন্ধ হয়ে যায় ওই পানি দিয়া কি করা যায় না, পবিত্রতা অর্জন করা। ঠিক আছে, তাহলে পানির মুখ ধোয়ার আগে কয় কাজ করি? 3 কাজ। 1 নম্বরে হাত ধুই। আসলে হাত ধুই না, ফরজ কাম করার আগে পানিটা পবিত্রতার জন্য উপযুক্ত কিনা 3টা চেক লাগাই। কয় চেক? যখন আমি হাত ধুই আসলে দেখতেছি পানির কালার ঠিক আছে কিনা, যে আমি কুলি করতেছি দেখতেছি পানির স্বাদ ঠিক আছে কিনা, যে আমি নাকে পানি দিতেছি দেখতেছি পানির গন্ধ ঠিক আছে কিনা। 3টা যখন ওকে হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসে, রে বান্দা এই পানি ঠিক আছে, এইবার এই পানি দিয়া ফরজ হুকুম মুখমণ্ডল ধুইতে পারো। বুঝে আসছে কথা? আরে বুঝে আসছে কথা? এই হচ্ছে পানির গুণ, যে পানির যদি স্বাদ গ্রান গন্ধ নষ্ট হয়ে যায় ওই পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায় না। আল্লাহ পানিকে মালের সাথে কেন তুলনা করছেন? বলে মালেরও স্বাদ আছে, কালার আছে, গ্রান আছে, যদি নষ্ট হয়ে যায় ওই পানি দিয়ে যেমন পবিত্রতা অর্জন করা যায় না, এই মাল খায়ও পবিত্র শরীর হবে না, আমল পবিত্র হবে না, পবিত্র জান্নাতে যাওয়া যাবে না। বলে মালের আবার কালার কি? কি একটা বুঝাইয়া দিলে নাম করে তো বুঝে নেই যে খেতে এইয়া দেয় না, নিরনি নিরনি দেয় দেয় কি কয় আপনার এলাকায় কয় না নিরানি কয়? আচ্ছা বলেন তো ক্ষেত্রে নিরানি দেওয়ার আগে ক্ষেতের যে কালারটা থাকে, নিরানি দেওয়া আগাছা ফালাইয়া দেওয়ার পর ওই কালার থাকে না, একটু হালকা হয়। তাহলে বোঝা গেল কি আগাছা থাকলে ক্ষেতের কালার চেঞ্জ হয়ে যায়। কি বোঝা গেল? মালের আগাছা হচ্ছে আপনার জন্যে জাকাত, এটা আপনার না, এটারে নিরাইয়া ফালায় আরেকজনকে দিয়া দিতে হইব, তাইলে মাল তার আসল কালার ফেরত পাবে। যারা জাকাত দেয় না ওদের মালের কালার চেঞ্জ হয়ে যায়, ও দেখে না, এই মাল খায়া জান্নাতে যাওয়া যাবে না। মালের সাথে যদি হারাম মিক্সড হয়ে যায় ওই মালের স্বাদ গ্রান সবই বরবাদ। পানির স্বাদ গ্রান বরবাদ হলে যেমন ওই পানি দিয়া পবিত্রতা অর্জন করা যায় না, ওই মাল যে মালের স্বাদ গ্রান নষ্ট হয়ে যায় হারাম মিক্সড হইয়া, ওই মাল খায়াও জান্নাতের পবিত্র জায়গায় যাওয়া যাবে না। কথা কি বুঝাইতে পারছি? একটু জোরে কর, তাড়াতাড়ি। হ্যাঁ বুঝছেন কথা? চলেন, আমাদের বড়রা একটা উদাহরণ দিয়েছেন, এটা বড় আজীব উদাহরণ। এটার অনেকে হাদিস বইলা চালায়া দেয়, কিন্তু হযরত মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ হযরতের একটা কিতাব আছে, আগে নাম ছিল প্রচলিত জাল হাদিস। হযরত বড় আজীব মানুষ, দেখছে এই নামটা অনেকে আঘাত করে, তো হযরত পরে নাম পাল্টাইছেন, নতুন নাম দিয়েছেন এসব হাদিস নয়। আরে কি মানুষ মুফতি আব্দুল মালিক, আল্লাহ আকবার। আল্লাহ লম্বা নেক হায়াত দান করেন। আল্লাহ অনেক সম্মান দিয়েছেন, সর্বোচ্চ সম্মান পর্যন্ত আল্লাহ বাংলাদেশের মানুষের নজরে যেটা সর্বোচ্চ সম্মান, সেটা কোনটা? এটা তো আল্লাহর কাছে, আমগো কাছে, ইমানদারের কাছে, কিন্তু সাধারণ মানুষের কাছে সর্বোচ্চ সম্মানের জায়গা হলো প্রেসিডেন্টের। কথা কয় না? কোন জায়গায়? আল্লাহ আমার ওস্তাজে মোহতারামকে প্রেসিডেন্টের আসনে বসায়া দেন। এত আস্তে আমিন কইলে আল্লাহ কব, হ্যাঁ বেটা জোরে আমিন কবুল করি না, তুই আস্তে আমিন। জোরে আমিন কবুল হয় কি হয় না ডলিয়ার সন্দেহ হয়, আস্তে আমিন কই আশা করতেছ। ভিতরে ওই হিম্মত রাখেন, আশা রাখেন, আর ইচ্ছাও লালন করেন যে সব দেখা শেষ, এখন দেখতে চাই কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামীর প্রেসিডেন্ট হোক যিনি, তিনি বাইতুল মুকাররমের খতিব হবে, তিনি জাতীয় ঈদগার ইমাম হবেন, এইরকমই একটা অবস্থা বাংলাদেশে তৈরি হোক ইনশাআল্লাহ। আমিরুল মুমিনিন তিনি জাতীয় মসজিদের খতিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো। এই খালি আমিন এখানে করে হইব না, সিল যা জায়গা মতন মারণ লাগবো। আবার এটাও ঠিক না, সিল মারে যায় নিজেকে দলের মধ্যে, আরে না একা ঠিক, এটাও ঠিক, তোগুলো আসি বিপদে। শুনে বড়রা বলেন আর দুনিয়া জিফা তালিবুহা কিলাব, দুনিয়া হচ্ছে মৃত্যু জন্তুর মতো নিকৃষ্ট। ধরেন মরা গরু, আমরা সহজে বোঝানোর জন্য নাম দিলাম কি, যার ভোক্তা কুত্তা, বলেন মরা গরু খায় কে? আরো জোরে কি বলছেন? কুকুর। কুকুর কেন? আমি কুকুর কইছি? কি কইছি? তো কুত্তাই কইবেন। তাহলে কেন হুজুর? পার্থক্য আছে এখানে। খোসা দেওয়া উদ্দেশ্য, যে জায়গায় খোসা দেওয়া উদ্দেশ্য ওখানে শব্দ বিকৃতি করে বলতে হয়।
যেমন আপনি যদি শুদ্ধ ভাষায় বলেন কাক কাদের, এটার মধ্যে খোসা হইব না। খোসা যদি দিতে হয় বিকৃত করে বলতে হইব কাউয়া কাদের। কথা বলে না, কথা ঠিক কিনা? হ্যাঁ, এগুলো বুঝতে হবে তো এগুলা। তো এবার ঠিক করে এখন মরা গরু খায় কে? আর কুকুর কবেননি না, কারণ খোসা দেওয়া উদ্দেশ্য বুঝে আসছে না, পার্থক্য বুঝে আসছে নি? হ্যাঁ, এগুলোও শিখাইতে পারবো। বলেন মরা গরু খায় কে? না, আমি কথা সামনে আগাবো না, সবাই বলা লাগবে মরা গরু খায় কে? কে ওই আপনার এলাকায় মরা গরু শকুনে খায় না, শিয়ালে খায় না? আর নাই পরে কর মিয়া, খায়নি এটা কর। শিয়ালে খায় না তো খালি কুত্তার দোষ দে। ও এটা ওই বুঝার জিনিস। কুত্তার জন্য মরা গরু খাওয়া হালাল, শকুনের জন্য হালাল, শিয়ালের জন্য হালাল, মানুষ ছাড়া যা আছে সবার জন্যই হালাল। তো খালি কুত্তার দোষকে ওইটা হলো বুঝার জিনিস। কুত্তার মধ্যে এমন আলাদা কিছু বৈশিষ্ট্য আছে যার কারণে কুত্তা আসামি হয়েছে, অন্যরা আসামি হয় নাই। তো বড়রা বলেন, শোনো, এই দুনিয়া ছিল তোমার জন্য হালাল, কিন্তু এর মধ্যে যদি তোমার মধ্যে কুত্তার স্বভাব চলে আসে তাইলে কুত্তা যেমন ওই মরা গরুর ভোক্তা, তুমি যা কামাও ওইটাও মরা গরুর মতো, তুমি নিজেও কুত্তার মতো। কুত্তার সেই বৈশিষ্ট্য কি? তো এইবার আমার সাথে যোগ দেন, চলেন। বলেন তো শকুন মরা গরু কখন খায়, রাতে না দিনে? হ্যাঁ, রাতে তাল গাছের মাথায় বসে বসে জিকির করে, ঠিক কিনা? তার মানে কি বোঝা গেল? শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। হ্যাঁ, বলো, কথা বলে আছে না নাই? শিয়াল মরা গরু কখন খায়, রাতে না দিনে? তাহলে কি বোঝা গেল? শিয়ালেরও মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। বলেন বলেন, এবার বলেন তো জোরে সোরে, কুত্তা মরা গরু কখন খায়? দিনেও খায়, রাতেও খায়। অমনে না কই আমি যেমনি বলি অমনে বলেন। বলেন যখন পায় তখন খায়। বলেন যখন পায়। বলেন যখন পায়। বোঝা গেল কুত্তার মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নাই। ঠিক ঠিক। বড় বনের মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই, দিন নাই, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তাসবিহ নাই, তিলাওয়াত নাই, মা বাবার খবর নাই, সন্তানের খবর নাই, সারাদিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝতেছিনি কথা? এইবার বলেন তো, দেখবেন শকুন মরা গরুর খবর পাইলে আসমানের উপর খালি চক্কর মারে। কি লেগা? মিছিল মিছিল করে, মিছিল মিছিল। নিচে মরা গরুর বিরিয়ানি আছে, শাহবাগীরা বিরিয়ানি খায় মিছিলের পরে, তো শকুনও মিছিল করে, নিচে মরা গরুর বিরিয়ানি আছে। আশেপাশে সব শকুনরা দাওয়াত দেয়, একা খায় না। এটা শকুনের বৈশিষ্ট্য। শিয়াল তো মরা গরু গন্ধ পাইলে মাগরিবের পর থেকে শুরু করে, হুক্কা হু হুক্কা হু, খাওন পাইছি, কে কোথায় আছো, জলদি আহো। ঠিক না রে বলা ভাই? শিয়ালও সবার ডাইকা ভাগজাগ করে খায়। কুত্তার খবর কি? কুত্তার চেয়ে বড় মরা গরু 20 গুণ বড়। কুত্তা জানে লেজটা খাইলো আমার পেটটা ভরা যাবে, কিন্তু কুত্তার স্বভাব হইল খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। যেই দেখবে আর একটা কুত্তা দেখা যায়, খাওয়ার আই খাই ক্যাঁত করে দিব ওই কুত্তারে দৌড়ানি। আরে কথা বলেন না, ঠিক কিনা? তার মানে কুত্তায় কাউরে ভাগ দিতে চায় না, নিজে খাইতে পারবো না কিন্তু কাউরে ভাগ দিতে। দোস্ত, এই সমাজও এমন কুত্তার অভাব নাই। কন কন আছে না নাই? বলে দেখান দিয়ে একটা দেখাইলে তো অনেকের মন খারাপ হয়ে যাবো, ঘরে গন্ডগোল লাগবো। বাবা ইন্তেকাল করেছেন, জালিম বড় ভাইয়ের কাছে বাবার সম্পদ। বোন আসছে, ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে। এমন জালিম বড় ভাই আছে না নাই যে বোনকে দেয় দৌড়ানি? জি যে কমে গেল জোরে, হ্যাঁ আওয়াজ যে কমে গেল। কি ঘটনা কি? আসামি আছে, আগে করছিলাম। হ্যাঁ 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 আছে, আসামি আছে। জালিম বলে কি? বোনরা বেড়াইতে আসলে সম্পদ চাইলে কি বলে? বেড়াইতে আসবি না? হ্যাঁ রে পোড়া কপাল। বোন বুঝো? বোন বোন হচ্ছে তোমার বাবা মায়ের স্মৃতি। বোন কি মানে কি? বাবা মা যখন ছিলেন এই তোমরা ভাই বোন একসাথে থাকতা, এখন বোন আসা মানে সেই বাবা মার স্মৃতি, আমরা আবার একসাথে হয়েছি গো ভাই। এই যে সুন্দর সম্পর্কটাই সম্পদের কারণে নষ্ট হয়। অনেক পোড়া কপাল মুফতি সাহেব আছে, মমতাজের মতো,
এক মুফতি গেছে কে কথা কয় না, না ও মমতাজ তো মুহাদ্দিস আমি ভুলে গেছে সিয়াসিত্তার মুহাদ্দিস। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহাজ্জুদ গুজার মুহাদ্দিস, কত কিছু দেখলাম, আল্লাহ করে দেখাইছে। সুবহানাল্লাহ। এক পিসাবরে তল বললে গেল আগর পাই নাই, প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ। আমি খোদা কার কাছে মুড়ি দিলাম, এই বেড়ে একদিন কয়েছিল আমার পীর আমার রেখে পালাইস। আল্লাহ, পীরের মুরিদ করার টাইম নেই, পীর তো খেলো আর খালি খেলে, খেলতে খেলতে এখন একেবারে গেছে স্টেডিয়ামের বাইরে। ছক্কা না, নিজে ছক্কা হয়ে গেছে গা, শয়তান বলা পায়। তো অনেক মুফতি সাহেব আছে ভাই জালেম মুফতি, কি বলে জানেন? বাবার বাড়ির সম্পদ নিলে বলে জামাইয়ের বাড়ির সম্পদ বলে শেষ হয়ে যায়, জইল্লা শেষ হয়ে যায়। নাউজুবিল্লাহ, বাড়ি যেয়ে পড়েন। এই বিধানটা কার? সম্পদ বোনরা পাবে, এই বিধানটা কার? আরে জালিম, আল্লাহর বিধান মানলে বুঝি সম্পদ জইলা যায়? নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর বিধান মানলে সম্পদে বরকত হয়, কথা বলেন ঠিক কিনা? তুই দিবি না, তুই বাটপারি করস, ইসলাম কেন তাই না আনস? এদেশের নারীবাদীরা একটা স্লোগান ওঠায় খুব জোরে সোরে, নারী পুরুষের সমান অধিকার। শোনেন না আপনারা? একই বাবার ছেলে একই বাবার মেয়ে, ভাগ কেন এরকম 2 আর 1 সমান অধিকার। এটা এমনভাবে ছড়াইতেছে, আরে ইমানদার মানুষের দিলের মধ্যে সংশয় তৈরি হয়ে গেছে। আমার এক মুসল্লি আমারে বলে, হুজুর যাই বলেন এই বিধানটা কেমন কেমন জানি লাগে। আমি কি আপনার ইমানটা লইও আমার কেমন কেমন জানি লাগে। ঠিক আছে না কথা ভাই? বর্তমান সময়ে নতুন এক শয়তানি শুরু হয়েছিল, আলহামদুলিল্লাহ ওলামাদের প্রতিবাদের মুখে সেটা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। যতটুকু জানি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেটাও শেষ করার চিন্তা চলছে। সেটা হয়তো অনেকে জানেনও না। সেটা হচ্ছে বাংলাদেশে 65,500+ স্কুল আছে, প্রাইমারি স্কুল। কি স্কুল? প্রাইমারি স্কুলে কে কে পড়ছেন? প্রাইমারি স্কুলে কে কে পড়ছেন? মাশাআল্লাহ, অনেক সদস্য। আরে আমি আপনাকে লগে হাতটা তুলতে পারলাম না। আচ্ছা, প্রাইমারি স্কুলে তো ইংরেজি বই নাই না? আছে ভাই? ও, শিক্ষক তো নাই। শিক্ষক আছে? ও, অঙ্ক বই তো নাই প্রাইমারি স্কুলে। আসলে জানো, শিক্ষক তো নাই, ওটাও আছে। আচ্ছা, ও, বিজ্ঞান বই নাই। প্রাইমারি পোলাপাইন বিজ্ঞান পড়ে? কি বলে মাওলানা, আপনি জানেন কি? আন্দাজ জানেন? আন্দাজ। শিক্ষক তো নাই। ও, বাংলা বই নাই, ওইটা তো শিক্ষক লাগে না। বাংলা বই আছে নাকি? 92% মুসলমানের দেশে থাকি কি বাপ, অথচ একটা অসহায় সাবজেক্ট যার নাম হচ্ছে ইসলাম ধর্ম শিক্ষা, বই তো আছে, শিক্ষক নাই। এখন ঠিক করলে চলতেছে কত বছর ধরে? করছেন নাকি? লম্বা সময় ওই যে বলতেছে হিন্দু বেটা পড়ায়। হ্যাঁ বলে, তো পড়ায় কে? প্রশ্ন আসে, পড়ায় কে? বলে একজন করে পড়াইতে পড়াইতে মাঝে মাঝে দায়িত্ব পড়ে হিন্দুদের উপর। ঠিক কোন আপনাকে লজ্জায় মাথা নিচু করা দরকার। আপনার সন্তানকে আপনার ধর্ম শিক্ষা দেয় একজন হিন্দু অমুসলিম, যে আল্লাহ মানে না, যে শিরিক করে। লম্বা সময় থেকে দেশের ইমানদাররা দাবি জানিয়ে আসছিল ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। আলেমের অভাব পড়ছে বাংলাদেশে, তারা কোনো কর্ণপাত করে নাই। আমাদের চিন্তা, আমাদের বিশ্বাসের প্রতি কোনো তারা কর্ণপাত করে নাই। বরং এই সরকার আরেকটু আগায় আমাদের এই ইচ্ছা, আমাদের এই চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া একটা প্রজ্ঞাপন জারি করেছিল। ধর্মীয় শিক্ষক নয়, বরং প্রাইমারি স্কুলে, প্রত্যেকটা স্কুলে 65,500+ স্কুলে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এখানে নাউজুবিল্লাহ পড়লে হবে দোস্ত, রাস্তায় নাইমা প্রতিবাদ করতে হবে, স্কুলের সামনে দাঁড়ায় প্রতিবাদ করতে হবে। প্রত্যেকটা অভিভাবকের এই দায়িত্ব, মৌলবীদের না আমরা আছি সাথে। কারণ মৌলবীর সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন না। আমরা আগে দেখেছি যখন এদেশের আমার সন্তানকে বানরের সন্তান বানর পায়তারা চলছিল, তখনও আপনারা কথা বলেন নাই। ওলামাদের প্রতিবাদের মুখে কুচক্রীরা সেদিন পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের জিজ্ঞাসা, প্রতিবাদ আমরা কেন করব? প্রতিবাদ তো আপনারা করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই। বরং বহু পোড়া কপাল
এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। কেন রে ভাই? এটারও রাজনীতি মনে হয়েছে, তাই না? না না, এটা রাজনীতি না, এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস, এটা আমার আকীদা, এটা আমার চেতনা, এটা আমার অস্তিত্বের ব্যাপার। এমন বিষয়ে আলেমদের বিরুদ্ধাচরণ নয়, বরং এমন চক্রান্ত আরও হতে থাকবে। পশ্চিমাদের দালালেরা আমাদের মাথায় চেপে বসেছে, এমন চক্রান্ত একটার পর একটা হইতেই থাকবে। এদেশের মানুষের ঈমান আকীদা ধ্বংসের চক্রান্ত চলতেই থাকবে। আপনাদের কাছে আহ্বান রেখে যাই, এমন চক্রান্ত যদি হয়, আলেমরা যদি ডাক দেয়, পিছে নয় সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। মোহতারাম হাজরিন, শুধু আল কোরআনের আলো না, এটা নিয়েও তো বিতর্ক কই, আবার কোন বিপদে পড়ি শেষে না আবার আমার নামে হয় কিছু একটা হইলে হোক। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, যেটাই বলেন ওই জায়গায় যদি বলেন কোরআন সুন্নাহর আলো, তাহলে এটা আরও সুন্দর হয়। কোরআনের আলো জ্বাললেও আলোকিত হবে, কিন্তু আপনি শুধু কোরআন আলোকিত করলে ওই আলো আপনি জ্বালাইতে পারবেন না, আপনি তো কোরআন পুরো বুঝেন না। সুন্নত দিয়া কোরআনের ব্যাখ্যা দিতে হবে, ঠিক আছে না? তো এই জন্যে বলতে হবে কোরআন সুন্নাহর, বলেন কোরআন সুন্নাহর। হ্যাঁ, ওই কথা ভুল না, কিন্তু সুন্দর হয় এইভাবে বললে। আল্লাহু আকবার, ওই কথা বললে ওই যে আহলে কোরআন আছে একটা শয়তান গ্রুপ, কাফের গ্রুপ, যারা শুধু কোরআন মানে হাদিস মানে না, ওরা সুযোগ পায়। দেখছো, তোমরাই তো স্লোগান দাও আল কোরআনের আলো ঘরে ঘরে সুন্নাত, তো তুমি বাদ দিছ। তো ওরা সুযোগ পাবে, ওদেরকে সুযোগ দেওয়া যাবে না। আপনার কথা তো সহি, কিন্তু বিপক্ষের কাফেররা, নাস্তিক, এরা মুরতাদেরা, এরা সুবর্ণ সুযোগ নেবে আপনার এই স্লোগানের, সুযোগ দেওয়া যাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো বলতেছিলাম শরীয়তের বিধান বোনকে তার হক দেওয়া, এই দেওয়ার ব্যাপারে ওদের কোনো কথা নাই। ওদের কথা হচ্ছে ভাগটা সমান সমান সিদ্ধান্ত হোক, পায় না পায় এটা কোনো বিষয় না। এদেশের অধিকাংশ গ্রামের নারী বিয়ের মোহরটা পর্যন্ত পায় না, এটা নিয়ে তাদের কোনো কথা নাই। আপনি দেখবেন যে নারীর হক শরীয়ত যেটা দিয়েছে মোহর, এটা কার সম্পদ বলেন? একটু বলেন, একটু কথা বলে নিয়ে জায়গায় মোহর কার? মালিককে, মালিককে। এদেশের মানুষ কি করে দেখেন, মেয়ে তো সর্বপ্রথম জুলুমের শিকার হয় নিজের বাবার বাড়িতে। কেমনে? মোহর লেখালেখি হয়, মোহরের মালিককে আবার বলেন তো লেখালেখি হয় এত টাকা মোহর। আরে ভাই, যার মালিকানা, যে মালিক হবে তারে জিজ্ঞেস করছেন যে মারে এত টাকা দিয়ে তোমার বিয়ে দিতে চাই, তোমার মোহর এত। আচ্ছা গেল, নগদ কত বাকি কত? কয় সবই নগদ। কই টাকা কই? কয় না ওই যে বাজার সদাই। টাকা কার? বাজার করে আরেক বেটা। জিজ্ঞাসো বেটা, হ্যাঁ টাকা দিয়ে তুমি বাজার করে আনছো, বেটারে জিজ্ঞাসো। আরে খেয়াল করতেছেন কথা? মালিক কে? না মেয়ের শ্বশুর? তো বাজার করছে কে? আরে ভাই টাকা আরেকজনের, আপনি বাজার করার কে? ওরে জিজ্ঞেস কর। বাজার করেন সমস্যা নেই, কিন্তু ওরে জিজ্ঞেস করছেন? বাপেও রাজি, ভাইও রাজি, কাজীও রাজি, খেয়া করে গে আমার নারী, বাস যা কয় জি আলহামদুলিল্লাহ। এইটা নিয়ে কারো কোনো কথা নাই। অধিকাংশ পুরুষ নারীর মোহর আদায় করে না গ্রামে গঞ্জে। শহরে হয়তো বেডিরা চালাক লয় লয়, কিন্তু গ্রামের মহিলাদের কি অবস্থা? বাসার রাতে জামাই যায়া কিছে কিছে কই যে মোহর একটা লেহাইছি, এটারে মাফ করে দেওয়া লাগবো, নাহলে ধরুম না, চুমু না, চামু না, কিচ্ছু করুন না। বেডি চিন্তা করে, আর এই বেড়ার দিকে তাকায় সব ছাইড়া পড়লাম। এই ঘোড়ার ডিমের মোহরের লেগে আমি এই সব মাফ যান, সব মাফ। এই মাফ কেমন? আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা দাউদকান্দি, একটা জায়গা আছে ইটা খোলা, আপনাকে এইটা খোলা না, ওখানে ডাকাতি হয়, একসময় খুব হইতো। তো এক গরু ব্যাপারী গরু বেচা যাইতেছিল, তো ডাকাইতে ধরছে, ধইরা সব নিয়া যেই ব্যাপারী জায়গা পিছন দিয়ে ডাক দিছে, আমি এদিকে আয়ো। ব্যাপারী তো ডরে শেষ করে, ভাই আমার বেজ্জতি করিস না, মনে করছে লুঙ্গিটা খুললে রেখে দিই। কয় না না, তোর বেজ্জতি করুন না। তো কেন ডাক দিছ? কই যে টাকা যে দিলা, একটা হাসি দাও।
কই দিছি, কই মাফ করে দাও, কই দিছি, কই যা। এই মাফ মাফ, এই ডাকাইতের মাফ মাফ। ওইটা হইলো বাসর ঘরের ডাকাইত, আর ওটা হইলো রাস্তার ডাকাইত, রাতের ডাকাইত। দুই ডাকাইত, দুটাই ডাকাইত, একটাও মাফ পাইব না, সবটাই ডাকাইত। কথা কন ঠিক কিনা? এগুলা নিয়ে নারীবাদীদের কোনো কথা নাই। নারীবাদীদের কথা কোন জায়গায়? সমান সমান ভাগ করো। তার মানে কি জানেন? নারীদের কাছে প্রাপ্য ওদের, এইটা পৌঁছানো ওদের উদ্দেশ্য না। নারীদেরকে তার অধিকার আদায়ে সাহায্য করা, এইটা তার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে শরীয়তের বিধানকে আটকায় দেওয়া, এটা হচ্ছে ওদের উদ্দেশ্য। যাই হোক, ওই যে কুত্তার উদাহরণ দিতেছিলাম, মনে আসেনি? হুজুর আইসা পড়ছেন, আলহামদুলিল্লাহ বলেন। আরে আমি কইছি কি রে ভাই, এতক্ষণ কথা যা কইছি এটি একটাও বিশ্বাস করেন নাই। কথা বলেন, করছেন? এখন একটা বিশ্বাস করলেন না যে? কেমনি বিশ্বাস করলে আবার পিছন দিয়ে গেলে তাকাইলেন? মনটা চাইছি একটু দেখতেন, থেকে দেখবেন মিয়া। আমি আন্দাজে না কইছি, অনেকগুলো হুজুর দেখছি, ভাবছি হুজুর না আইলে এত হুজুর করতে গাইব। আল্লাহ, হ্যাঁ, এদিকের থেকে দুই একজন দৌড় দিছে, তার মানে হয়েছে আইছে। আল্লাহ আমার ভাইরে কবুল করেন, আমিন। শুনেন, কেন কুত্তার সাথে উদাহরণ দেওয়া হলো, আর একটা ব্যাখ্যা, এরপরে সামনে আগাবো ইনশাআল্লাহ। বলেন তো, শকুন মরা গরুর হাড্ডি খায় না গোশত খায়? তো গোশত খাওয়ার জিনিস তো গোশতই তো খায়, ঠিকই তো আছে। শিয়াল কি খায়, গোশত না হাড্ডি? না, কেমনি বুঝলেন? ওই যে গোরস্থানে গেলে দেখা যায় খুলি আর হাড়গুলা পড়ে রয়েছে, তার মানে হাড্ডি খায় নাই, গোশতটা খায়া সারে গেছে গা। এইবার হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, আর তাকান লাগবো না, এবার নিশ্চিত। ভাই, পাবলিক খালি পিছনে তাকায়, হুজুর আয় না কি লেগে, ভাল লাগে না তো, বুঝেন না? আয়া পরে চাটা খাইলে পরে খায়, এদিকে তাকান। এবার বিশ্বাস হয়েছে নি? আগে হয়েছে? আল্লাহ, কন্ত দেহি কুত্তায় কি খায়? গোশত কার লেগে রাহে? মিয়া যা পায় তা খায়, শেষাবাস একটা কথা কইছে, যা পায়। তাহলে কুত্তার স্বভাব কি পাইলাম? কুত্তা গোশতও খায়, হাড্ডিও খায়। গোশত খাওয়ার জিনিস, হাড্ডিও কি খাওয়ার জিনিস? তাহলে কুত্তার স্বভাব কি? কুত্তা যেটা খাওয়ার জিনিস ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না ওইটাও খায়। কথা ঠিক কিনা? বড় বনের মানুষ, তোমার মাল আল্লাহ রাখছেন দুই রকম, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি হালালও খাও, হারামও খাও, যেটা খাওয়া যায় ওইটাও যদি খাও, যেটা খাওয়া যায় না ওইটাও যদি খাও, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝে আসছেনি কথা? বলেন, যেই মাল আমাকে রব থেকে বিচ্ছিন্ন করে ওই মাল চিনছেননি? ওই মাল চিনছেন? যেই মালের মধ্যে হারাম যুক্ত হয়, যে মাল অবৈধভাবে কামাই করা হয়, যে মালের জন্য মানুষ দিন ছেড়া দেয়, যেই মাল কামানোর কোনো টাইম টেবিল ঠিক নাই, রাত দিন ঠিক নাই, নামাজের ঠিক নাই, জিকিরের খবর নাই, এমন মাল আমাকে আমার রব ভুলাইয়া দিবে। তো আল্লাহ বলেন, ও ইমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম, এই মাল যেন তোমাকে আমার রব ভুলাইয়া না দেয়। আল্লাহ এমন মাল থেকে আমাদেরকে হেফাজত করেন, যেই মাল আমাকে আমার রব থেকে বিচ্ছিন্ন করে দিবে। আমিন বললেন না? দুই নাম্বার কি ছিল? আমি এই বিষয়ে কথা বলবো না, একটা সূক্ষ্ম পেঁচ লাগাইয়া দেওয়া যায়। আল্লাহ কি বলছেন? তোমার সন্তান যেন তোমাকে আমার থেকে ভুলাইয়া না দেয়, এই তো নাকি? হ্যাঁ, এই তো। কিন্তু ঘটনা তো খারাপ হয়েছে আরো আগে। আপনার সন্তান আপনারে আল্লাহ ভুলাইবে কখন? আপনি নিজেই তো সন্তান আল্লাহ ভুলাইয়া দিছেন। বুঝেন নাই কথাটা? বুঝেন নাই কথাটা? সন্তান আপনাকে আল্লাহ ভুলাবে কখন? আপনি নিজেই তো সন্তানকে আল্লাহ থেকে দূরে সরাইছেন। ইংলিশ মিডিয়াম পড়ান, গান শিখান, নাচ শিখান, ডান্স শিখান, বড় হয়ে গেছে এখনো নামাজ পড়ে না। তো সন্তানকে আপনি নিজেই তো আল্লাহ থেকে ভুলাইছেন, সন্তান আপনারে কখন ভুলাইবে? অধিকাংশের বাচ্চারই হালত, অধিকাংশের বড় হয়ে গেছে, কোরআন পড়তে পারে না। মাঝে মধ্যে আমি তো থাকি বড় লোকের এলাকায়, ছোট্ট বাচ্চা, তার যে ব্যাগ বাচ্চা নিতে পারে না, ড্রাইভার কান্দে লইতে হয়। ওই ক্রিকেট খেলার সরঞ্জাম সবটি যখন পরে, এই ছোট্ট বাচ্চাটা হেলমেট, তার গাট মাঠ যা আছে, পরে যখন সাদের দেশে যাইতেছে,
দৌড়াইতে এমন এমন করে, আমি দেখি মাঝে মাঝে মাঠে, তার কোনো সমস্যা নাই। এটা শারীরিক কসরত হচ্ছে। গান শেখায় সমস্যা, ডান্স শেখায় সমস্যা নাই। কেউ কেউ আর্ট শেখায়, কারাটে মার্শাল আর্ট, কোনো সমস্যা নেই। যেই খালি বলবো ভাই বাচ্চাটা বড় হইতেছে, একটু কোরআন শেখানো দরকার, তখন যাই ওনার মনে হয় আরে হুজুর ছোট মানুষ, মাথায় প্রেশার পড়ে যাইব, একটু বড় হোক। এত কিছু শিখাইলা প্রেশার পড়ে না, দিন শেখাও তো তোমার প্রেশার পড়ে। আসলে বাচ্চার প্রেশার পড়তো না, শয়তানের অস্ত্রচার কারণে প্রেশার তোমার মাথার মধ্যে পড়ে রয়েছে। প্রত্যেক বাবা মার এই অবস্থা। এই জন্যে দোস্ত, আল্লাহ যে মায়া করে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাকের মূল্য তারাই দিবে যাদের মাল, তার সন্তান তাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন না করে দেয়। আমরা চাই আমাদেরকে আল্লাহ এমন মাল যেন না দেয় যা আমার রব ভুলাইয়া দেয়, এমন সন্তানও যেন না থাকে যা আমার রব ভুলাইয়া দেয়, বরং আমাদের প্রত্যেকের সন্তান যেন আমাকে আমার রবের সাথে জুড়ে দেওয়ার জন্য সহযোগী হয়, আমিও যেন আমার সন্তানকে আমার রবের সাথে জুড়ে দিতে সহযোগী হই। সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন।